গং গণপতয়ে নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব তুলা রাশির বন্ধুদের জন্য জুন মাস কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। রাশিফল এবং লগ্নফল উভয় দিক থেকেই দেখতে পারেন, সেক্ষেত্রে ফুটফুল রেজাল্ট পাবেন। একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। এই মাসে যে গোচর হতে যাচ্ছে, আপনার রাশি বা লগ্নভাবের অধিপতি গ্রহ শুক্রদেব অষ্টম ভাবেতে বসে থাকছে, তার স্বগৃহে রবি, বুধ এবং বৃহস্পতির সাথে অবস্থান করবে, এবং কেতু দ্বাদশে থাকছে। ষষ্ঠ ভাবেতে আপনার রাহু থাকছে, চন্দ্র এখান থেকে যাত্রা শুরু করবে, 2 দিন থেকে বিভিন্ন ঘর দিয়ে যাত্রা শুরু করবে। দৈনিক রাশিফল আমি আলোচনা করি, তখন আপনারা বুঝতে পারেন। শনিদেব আপনার পঞ্চম ভাবেতেই অবস্থান করছে স্বক্ষেত্রে। এই যে অষ্টম ভাবেতে 4টি গ্রহের যে সহাবস্থান থাকছে, এটা কিন্তু আপনার ক্ষেত্রে একটু প্যানিক ধরনের। অপরদিকে যেটা পজিটিভ জায়গা তৈরি হতে যাচ্ছে, 15 তারিখের পরে রবিদেব আপনার অষ্টম ভাব থেকে নবম ভাবেতে গমন করবে। বুধদেব 12 তারিখের পরে গমন করে যাচ্ছে, 12 না 14 তারিখের পরে গমন করছে, এবং শুক্রদেব আপনার গিয়ে 12 তারিখের পর থেকে গমন করছে, বুধদেব 14 তারিখের পরে গিয়ে গমন করছে নবম ভাবেতে। তো সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে ভালো, প্রথম হাফটা আপনাকে কিন্তু সতর্কতা প্রয়োজন আছে ভাই। সপ্তম ভাবেতে মঙ্গলের অবস্থান থাকছে, স্বক্ষেত্রেই থাকবে। তাই আমি বলবো যে এই মাসের প্রথম দিকটা অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে আপনাকে এগোতে হবে, মাথায় রাখবেন। শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের অবনতি হতে পারে, চ্যালেঞ্জিং জায়গা তৈরি হতে পারে, সতর্কতার দরকার আছে। আর্থিক জায়গাটাও এই মাসটাতে আপনাদের অতটা অনুকূল নাও থাকতে পারে, মাথায় রাখবেন। তাড়াহুড়ো করে বিনিয়োগ করতে যাবেন না, ভালো হবে না। বুদ্ধিমত্তা দিয়ে কাজ করতে হবে, হৃদয় দিয়ে কাজ করে কোনো লাভ হবে না। বৈবাহিক জীবনের ক্ষেত্রে পরিস্থিতি একটু সামঞ্জস্য যদি করেন ভালো হবে, আদারওয়াইজ কিন্তু বড় ধরনের দ্বন্দ্বের প্রকাশ হয়তো আপনি দেখতে পাবেন। পারিবারিক ভ্রমণে আপনার প্রয়োজনীয় যে জায়গা তৈরি হতে যাচ্ছে, সেখানেও আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, একটুখানি খেয়াল রেখে আপনাদের চলতে হবে। চলুন বিস্তারিত আলোচনা যাওয়া যাক। প্রেম জীবনে ক্ষেত্রে আপনার কেমন হতে পারে দেখুন। প্রেমের অধিপতি দেবতা আপনার শনিদেব, আপনার রাশি অনুযায়ী, কিন্তু সার্বিকভাবে দেখা যায় শুক্রদেব আপনার প্রেমের মালিক। সে আপনার অষ্টম ভাবেতে বসে আছে, শনিদেবও আপনার পঞ্চম ভাবেতে বসে আছে, অষ্টম পঞ্চমে একটা কানেকশন তৈরি হয়ে আছে। এটা কিন্তু খুব একটা ভালো নয়। সততার অভাব হতে পারে, সত্য অসত্য এবং একে অপরকে কি বলবো সন্দেহের বাতাবরণ তৈরি হওয়া, এগুলো কিন্তু তৈরি হতে পারে। কিন্তু এই যখনই শুক্রদেব আপনার নবম ভাবেতে গমন করে যাবে আপনার ওই 12 তারিখের পর, তখন আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। তাই প্রেম সংক্রান্ত ব্যাপারে তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নিতে যাবেন না। বিবাহ সংক্রান্ত কোনো ডিসিশন তো একদমই নয়, এই মুহূর্তে প্রবলেম হতে পারে। বৈবাহিক প্রেমের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, দেখুন মঙ্গলদেব তার স্বক্ষেত্রী জায়গায় বসে আছে। তো শনিদেব আপনার পঞ্চম ভাব থেকে বসে সপ্তম ভাবটাকে দেখতে থাকবে, রাহু আপনার সপ্তম ভাবটাকে দেখতে থাকবে। তো এখানে একটা রাগের উদ্রেক হওয়ার সম্ভাবনা থাকবে, দুজনের মধ্যে দ্বন্দ্ব হতে পারে। তাই একটু খেয়াল রেখে চলার দরকার আছে। বাড়ির লোকজন তাদের ক্ষেত্রে বলবো, দেখুন দ্বিতীয় ভাবেতে শনিদেবের দৃষ্টি, রাহুর দৃষ্টি, মঙ্গলের দৃষ্টি এবং বৃহস্পতির দৃষ্টি পড়ছে। 3টে পুরো গ্রহের দৃষ্টি পড়ছে আপনার দ্বিতীয় ভাবে। চতুর্থ ভাবেতে বৃহস্পতির দৃষ্টি শুভ। তৃতীয় ভাবের অধিপতি গ্রহ সেখানে বৃহস্পতি অষ্টম ভাবে বসে আছে। তো স্বাভাবিকভাবে আপনাকে কিন্তু বাড়ির পরিবেশের লোকজনের সঙ্গে একটা নিজেকে ডাউন রেখে, সকলের সঙ্গে মিলমিশ বজায় রেখে কিন্তু আপনাকে এগোতে হবে। আপনি যদি নিজেকে অহমিকার মধ্যে দিয়ে নিয়ে যান, তাহলে সংঘর্ষ অনিবার্য হয়ে যেতে পারে। তাই আপনাকে কিন্তু খেয়াল রেখে চলতে হবে।
তবে একটা পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে, সেটা হচ্ছে সন্তানের সঙ্গে আপনার সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে, আর সন্তান কর্তৃত্ব করবে এই মাসটা, এবং তার থেকে কিছু আপডেট হয়তো আপনি পেতে যাচ্ছেন, ভালো আপডেট পেতে যাচ্ছেন। এই গেল প্রেমের ব্যাপারে, সেটা হচ্ছে আপনার দুজন প্রেমিক প্রেমিকা দাম্পত্যের ক্ষেত্র এবং বাড়ির পরিবেশের লোকজনের মধ্যে প্রেম সম্পর্ক গেল। এবারে আসি আমরা আর্থিক জায়গাটা কেমন যেতে পারে। দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ কিন্তু মঙ্গলদেব সপ্তম ভাবে বসে আছে। দ্বিতীয় ভাবটাকে কিন্তু আপনার তিনটি গ্রহ, পুরো গ্রহ দেখছে, বৃহস্পতি একটা শুভ দৃষ্টি যদিও বা থাকছে। অপরদিকে একাদশ ভাবে অধিপতি গ্রহ অষ্টম ভাবেতে বসে থাকবে, আপনার 15 তারিখের পরে আপনার নবম ভাবেতে গমন করবে, সেটা একটা পজিটিভ জায়গা তৈরি হবে। নবম ভাবের অধিপতি গ্রহ কিন্তু বুধ, সে আপনার 14 তারিখের পর থেকে আপনার নবম ভাবেতে বসবে। তাই আর্থিক দিক থেকে আমি বলবো আপস অ্যান্ড ডাউনস হবে। ফার্স্ট হাফটা অর্থাৎ 15 তারিখ পর্যন্ত সময়টা আপনারা ভীষণভাবে সতর্ক থাকবেন। অর্থের ব্যাপারে কোনো রকমভাবে হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, মাথায় রাখবেন। এরপরে কিন্তু আপনাদের ক্ষেত্রে আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। বিনিয়োগের ক্ষেত্রে সেকেন্ড হাফটা আপনার ক্ষেত্রে বুদ্ধিমানের জায়গা তৈরি হবে। সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে আর্থিক বিনিয়োগে ভালো হবে, তবে ঝুঁকি সবসময়ই থাকবে। বৃহস্পতি আপনার অষ্টম ভাবেতে বসে থাকবে, তাই ঝুঁকি থেকেই যাচ্ছে, খেয়াল রাখবেন। চ্যালেঞ্জকে গ্রহণ করবেন হঠাৎ করে এবং বুঝে না বুঝে, তাহলে কিন্তু আর্থিক লাভ সেক্ষেত্রে হবে না, মাথায় রাখবেন। সরকারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন যারা, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো সুযোগ আসতে চলেছে 15 তারিখের পর থেকে, মাথায় রাখবেন। অপ্রত্যাশিত ব্যয় হওয়ার সম্ভাবনাও দেখা দিতে পারে আপনাদের। দ্বাদশে কেতুর অবস্থান এবং বৃহস্পতি রাহু একটা কম্বিনেশন তৈরি হয়ে আছে কেতুর সঙ্গে, এবং কেতু অধিপতি মানে দ্বাদশ ভাবে অধিপতি গ্রহ আপনার অষ্টমেতে যেহেতু বসে থাকবে, তাই আপনার হঠাৎ করে কোনো বিপত্তি হয়ে গিয়ে খরচ খরচা প্রথম হাফে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। তাই আপনাদের ক্ষেত্রে অপ্রয়োজনীয় ব্যয় এড়াবার জন্য চেষ্টা করতে হবে। কর্মজীবন কেমন হতে পারে দেখুন, দশম ভাবেতে মঙ্গলদেব এবং রাহুর একটা দৃষ্টি পড়ছে, এবং আর ষষ্ঠ ভাবে রাহু বসে আছে। এটা একটা চাপের ব্যাপার, চ্যালেঞ্জিং থাকছে, মিশ্র ফল দেবে। তবে বৃহস্পতি হচ্ছে ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ, সে অষ্টম ভাবেতে বসে থাকছে থেকে চতুর্থ ভাব আপনার দ্বিতীয় এবং দ্বাদশ ভাবটাকে দেখতে থাকবে। তো আর এটা আপনার চাকরি জীবনের ক্ষেত্রে কিন্তু খুব একটা যে মোলায়েম জায়গা তৈরি হবে তা নয়। শনি আপনার একাদশ ভাবকে দেখবে, আপনার সপ্তম ভাব এবং দ্বিতীয় ভাবটাকে দেখতে থাকবে পঞ্চম ভাবে বসে। তো পেশাগত জীবনের ক্ষেত্রে শনিদেব একটা আপনাকে ইঙ্গিত করছে কিছু পেশাগত জীবনের পরিবর্তন, সেটা কিন্তু দিচ্ছে। কিন্তু চ্যালেঞ্জিং অবস্থা থাকছে আপনার পেশাগত জীবনের ক্ষেত্রে। চাকরি পরিবর্তন যদি না করেন এই মাসেতে, সেক্ষেত্রে আপনার যদি অভিজ্ঞতা হয় যে কোম্পানিতে যাচ্ছে সেখানে গিয়ে অনেকটা বেশি ফুটফল রেজাল্ট পাবেন, সেটাকে বাজিয়ে দেখা, অনেক কিছু তথ্য আগে থেকে কালেক্ট করে নেওয়া, তারপরে যদি আপনি চিন্তা ভাবনা করেন যে হ্যাঁ আমি চেঞ্জ করব, ভালো হবে। আদারওয়াইজ কিন্তু আমি বলবো খুব সচেতনতার সঙ্গে চেঞ্জ করার জন্য চিন্তা ভাবনা করবেন, মাথায় রাখবেন। আর্থিক ঝুঁকি থাকছে, সেই আর্থিক ঝুঁকিটাকে যদি হ্রাস করতে যান, নতুন সুযোগ অবশ্যই নেওয়ার দরকার থাকে। আর্থিক সুবিধা এবং অনুকূল পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু আবারও বলছে, কিন্তু প্রতিপক্ষরা আপনাকে কিন্তু ছেড়ে কথা বলবে না, বিরোধী পক্ষ সক্রিয় হয়ে যাবে, সতর্কতা সেক্ষেত্রে দরকার আছে। সেই জন্য বলছি আগে বাজিয়ে দিন যে কোম্পানিতে যাবেন সেখানে কি পরিস্থিতি পাবেন, এখন যে কোম্পানিতে আছেন সেখানে কতটা সুযোগ পাচ্ছেন, ওখানে গিয়ে কতটা সুযোগ পাবেন, কতটা আপনি ট্যাকেল করতে পারবেন, মাথায় রাখবেন। কেন ষষ্ঠ ভাবেতে রাহু বসে আছে। রাগ আর আপনার রাগ বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে যেতে পারে, আর শত্রু আপনাকে ঘায়ল করার জন্য চেষ্টা করবে। একদম যেখানে যাবেন সেখানে গিয়ে অ্যাটাক তৈরি হবে, অ্যাটাকিং মনোভাব থাকবে, আপনার যাদের সঙ্গে কাজ করতে থাকবে। তাই চাকরির জায়গাটা কিন্তু এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তবে চাকরি প্রাপ্তির জায়গাটা কিন্তু যে নেই একবারে তা নয়, ভালোর দিকে যাবে। এবারে আসি কর্মজীবনে আপনার হচ্ছে গিয়ে ব্যবসা ক্ষেত্রে কি হতে পারে।
সপ্তম ভাবে মঙ্গল স্বক্ষেত্রে বসে আছে, রাহু এবং শনিদেবের অবস্থান আপনার দৃষ্টি পড়ছে আপনার সপ্তম ভাবের মধ্যে। তো সেক্ষেত্রে দেখুন সতর্কতা অবলম্বন করে কিন্তু চলতে হবে। রাহু এবং শনি একসাথে সপ্তম ভাবের দৃষ্টি, মঙ্গলের সঙ্গে দৃষ্টি, এইটা কিন্তু খুব একটা ভালো হয় না সাধারণত। যদিও বা দশম ভাব আপনার রাশি বা দ্বিতীয় ভাবকে দেখতে থাকছে মঙ্গলদেব, তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন দ্রুততার সঙ্গে কোনো প্রফিট গেইন করার যে আবেগতাড়িত হওয়া, মানসিকভাবে চাপ তৈরি করা নিজে নিজে, এটা কিন্তু আপনার বড় ক্ষতির কারণ হয়ে যেতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে। আর যারা অংশীদারি ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন তাদের ক্ষেত্রে সম্ভাব্য হয়তো আপনাদের মধ্যে মতবিরোধ দেখা দিতে পারে। তার জন্য আপনার মানসিক যে স্ট্রেংথ সেটা অনেকটা বাজে পরিস্থিতির মধ্যে নিয়ে যেতে পারে আপনাকে, তাই টেনশনটা বাড়বে। সর্বোত্তম যদি আপনি সাফল্য পেতে চান তাহলে আমি বলবো আপনারা নিজেদের মধ্যে একটা মিলমিশ রাখার চেষ্টা করুন, তাহলে কি হবে সামনের মাসগুলো আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। না হলে এই মাসেতে যে সমস্যাটা তৈরি হতে থাকবে এই সমস্যাটা আপনাকে বয়ে বেড়াতে হবে সারা বছর ধরে। তাই আপনাকে এই মাসটা একটু সতর্কতার সঙ্গে চলতে অনুরোধ করব কর্মজীবনের ক্ষেত্রে। যারা প্রফেশনালি কাজকর্ম করেন, ফ্রিল্যান্সিং এর কাজকর্ম করেন, ব্যবসা তো আপনাদের ক্ষেত্রেও একটা, সেক্ষেত্রেও বলবো আপনাদের সতর্কতার দরকার আছে। তবে একটা পজিটিভ জায়গা তৈরি হতে যাচ্ছে। যারা ফ্রিল্যান্সিং করেন তারা কাজ পাবেন এই মাসে, এই কাজকে ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা তৈরি হতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে যেটা দেখা যাচ্ছে, ষষ্ঠ ভাবেতে রাহু অবস্থান থাকবে, আর এদিকে দ্বাদশে কেতুর অবস্থান থাকছে, অষ্টমেতে চারটি গ্রহের যে অবস্থান থাকছে আপনার স্বাস্থ্যটা খুব একটা ভালো দেবে না, মাথায় রাখবেন। উদ্বেগের ব্যাপার থাকবেই, মাথায় রেখে চলবেন। মাসের দ্বিতীয় অর্ধটা আপনার ক্ষেত্রে স্বাস্থ্য ভালোর দিকে কিছুটা যাবে বলে আশা করছে। তবে মঙ্গলের একটা নেতিবাচক প্রভাবও আপনার মধ্যে থাকবে, শনিদেব এবং রাহুদেবের নেতিবাচক প্রভাব আপনার মধ্যে বর্তাবে। বৃহস্পতি অষ্টমে যেহেতু বসে আছে, মদদাদার খাবার খেতে যাবেন না, লিভারের প্রবলেম হওয়ার সম্ভাবনা, প্রবল থেকে প্রবলতর হওয়ার সম্ভাবনা থাকবে এই মাসেতে। স্বাস্থ্য কিন্তু খারাপ যাওয়ার সম্ভাবনা থাকছে, তাই স্বাস্থ্য সচেতনতার দরকার আছে। যোগা প্রাণায়াম করুন, খাবার খাওয়ার ক্ষেত্রে সতর্কতা ভীষণভাবে দরকার আছে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যদি বলতে হয়, শিক্ষার ক্ষেত্রে দেখুন যেটা ঘটনা, পঞ্চম ভাবেতে শনিদেবের অবস্থান থাকছে, দৃঢ়তার সঙ্গে মনোযোগের সঙ্গে পড়াশোনা করার জন্য বলছে। ক্রিয়েটিভ কাজকর্মে পড়াশোনা যারা করছেন, যারা খেলাধুলার জগতে যুক্ত আছেন বা ক্রিয়েটিভ জগতে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। কষ্টসাধ্য হলেও সাফল্য পাবেন। যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন তাদের সেকেন্ড হাফটা, অর্থাৎ আপনার হচ্ছে কি 15 তারিখের পরের সময়টা আপনাদের ক্ষেত্রে উচ্চ শিক্ষায় অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। যারা বিদেশে পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে এবং করছেন যারা, তাদের ক্ষেত্রে সাফল্য সেকেন্ড হাফটা দেখতে পাবেন। ফার্স্ট হাফটা কিন্তু ভীষণ সতর্কতার সঙ্গে চলতে হবে। আর্থিকভাবে ভীষণ সতর্ক থাকবেন এবং কোনো বাজে সঙ্গে মিশে গিয়ে নিজের ক্ষতি নিজে না করে বসেন, একটু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। চলুন এবারে আলোচনা করা যায় পারিবারিক ক্ষেত্রটা নিয়ে। আগেই আলোচনা করেছি, তবুও বিস্তারিত ক্ষেত্রে যদি আলোচনা করতে হয়, দেখা যায় দ্বিতীয় ভাবের মধ্যে কিন্তু শনি, রাহু এবং আপনার বৃহস্পতি, মঙ্গলের দৃষ্টি পড়ছে। দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ কিন্তু মঙ্গলদেব স্বক্ষেত্রে সপ্তম ভাবেতে বসে আছে। এই পর্যন্ত ঠিক হলো, কিন্তু মঙ্গল ওইখান থেকে বসে দশম ভাব, আপনার রাশি ভাব আপনাকে দেখছে, আপনার দ্বিতীয় ভাবটাকেও দেখছে। চতুর্থ ভাবের অধিপতি পঞ্চমে বসে আছে, পজিটিভ। চতুর্থ ভাবকে বৃহস্পতি দেখছে, সেটা খারাপ না, ভালো। এই দুটো ক্ষেত্র যখন ভালো হলো, আবার তৃতীয় ভাবের অধিপতি গ্রহ কিন্তু আপনার বৃহস্পতিদেব ষষ্ঠ ভাবের অধিপতি, সে আপনার অষ্টমীতে বসে আছে। তো পারিবারিক দিক থেকে আমি বলবো কিছুটা পজিটিভ জায়গা তৈরি করতে যাচ্ছে এই মাসটা। আপনার বয়স্ক সদস্যদের সঙ্গে একটু মিলমিশ বজায় রাখার চেষ্টা করুন। যদিও বা তাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারটা একটু চাপ থাকবে, তবুও বলবো
তাদের সঙ্গে মিলমিশ বজায় রাখলে ভালো হবে। আর আপনার দাম্পত্যের ক্ষেত্রে আবারও বলছি, আগেই আলোচনা করেছি, একটা রাগের বিস্ফোরণ একটা ঘটতে পারে, তাই আপনাদের অ্যাডজাস্টমেন্টের অধিক দরকার আছে। পরিবারের বিভিন্ন সদস্যদের সঙ্গে রাগের কারণে উল্টো সিধা কথা বলে নিজের সমস্যা বাড়িয়ে ফেলতে পারেন। এটা মাথায় রাখবেন, ভাষাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে, আপনার মাথায় রাখতে হবে। শ্বশুরবাড়ির লোকেদের থেকে কিছুটা হয়তো আপনি বেনিফিট পাবেন এই মাসে। তো ভাই বোনের সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি করার চেষ্টা করতে হবে। এই জায়গাটা একটু চাপ আছে, সমস্যা তৈরি হতে পারে ভাই, এই জায়গাটা খেয়াল রেখে চলুন। মামলা মোকদ্দমা পারিবারিক কারণে কোনো খরচ খরচা হতে পারে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, সেই জায়গাটা খেয়াল রেখে চলুন। অত্যন্ত বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা আপনার খেয়াল রেখে চলা উচিত। পিতার জন্য পিতার জন্য আপনার ফার্স্ট হাফটা কিন্তু অসুবিধাজনক জায়গা তৈরি হয়ে আছে। ফার্স্ট হাফটা মানে 15 তারিখ পর্যন্ত। তো 15 তারিখের পরে আপনার ইতিবাচক জায়গা তৈরি হবে আশা করছি। এখান থেকে এই সমস্ত জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আর এই সমস্ত সমস্যা থেকে যদি বেরোতে হয় তাহলে আপনাকে বলবো, আপনি এই মাসেতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে থাকুন, দুর্গা চালিসা পাঠ করতে থাকুন। এছাড়া রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এই মাসেতে, রুদ্রাক্ষে পেন্ডেন্ট ধারণ করতে পারেন। যে রাশি হয়ে থাকবেন সেই রাশির বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ বিশেষ রুদ্রাক্ষ নিয়ে পেন্ডেন্ট তৈরি করা হয়। সেই পেন্ডেন্ট পরে আপনি এই মাসটায় মোটের উপরে উতরে যাবেন বলে আশা করছি। এছাড়া আপনারা কালো পিঁপড়ে বা কুকুরকে খাওয়ালে আপনাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। প্রেমের জায়গাটায় বাধা বিপত্তি থেকে বেরোবার জন্য আপনাদের বলবো স্কাই কালারের জামা কাপড় পরিধান করার চেষ্টা করবেন, ভালো হবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।